শীতের সেই দিনগুলা কত মজার তাই নয়। সকালবেলা ঠান্ডার দিন উঠে গরম গরম ভাত ভাজি আর ভর্তা নতুন নতুন আলুর সেই স্বাদ। তো এই শীতের কথা মনে হলো যে সেই শীতের দিনের মতনই যদি মেনা ভাজি ভর্তা করে ভাত খাওয়া পাও তাহলে কলজাটা সাঁত করে ভাত খাওয়া পারবো। কারণ আবহাওয়া টানা নরম হয়েছে, কদিন ধরে টানা টানা আনা করে পানি হচ্ছে ফিরফিরানি আর আবহাওয়া টানা নরমই আছে। এই জন্য মনে হলো যে সকাল সকাল উঠে যদি মেনা পটল আলু আর কাঁঠালের বিচি ভাজি করো আর সাথে যদি আনা নতুন নতুন কচুর বইয়ের ভর্তা করো পেটটা ভরে ভাত খাওয়া পারবো। এই জন্য সকালবেলা উঠে আগে এক সিলাত গরম ভাত আনতে নেওয়া হয়েছে। নিয়ে মুই এটা কাঁঠালের বিচি চিড়ে নিছু আর এটা আলু কাটে নিছু চাকা চাকা করে, সাথে দিছু পটল চিড়ে চিড়ে দুই ফেল করে। এই কাঁঠালের বিচি আলু দিয়ে পটল দিয়ে ভাজি করলে কিন্তু সেই স্বাদ লাগে। তোরা যারা খাননি তারা না খায় দেখবি না। আর আমাকে নওগাঁ জেলার মানুষ কিন্তু কেলা খাইছি, আমরা জানি কাঁঠালের বিচি ভাজি ক্যাঙ্কারা স্বাদ। এই মুখে ভাজি তুলে দিতে দেখছো মোর জামাই আবার মাছ নিয়ে আইছে, আইদা 12 মিশালি মাছ নিয়ে আইছে, গসির মাছ, কোয়ের মাছ, এদের ডারকা পুটি, কানসের বাচ্চা, কোয়ের বাচ্চা যা আছে ব্যাগ একবারে নিয়ে আইছে। তো এই মাছগুলো আবার ইনকা বর্ষার দিন কিন্তু খেতে স্বাদ লাগে, আবার তাজা তাজাও হয়। আর আইদার সাথে নিয়ে আইছে কচুর বই। তো মুই সকালবেলা উঠে কইছি যে মেয়েটা কাঁঠালের বিচি আর পটলের ভাজি করবো, সাথে মুখ কচুর বই নিয়ে এসে দিবেন, মুই গরম গরম চটমটা করে ঝাল দিয়ে ভর্তা ভাত করে খামু। তো পটল আলু কাঁঠালের বিচি মেয়ে না শুকনা ঝাল আর জিরা ছাড়ে দিয়ে এটা লবণ ঝাল আর হলুদ দিয়ে সিদ্ধ করবা দিছিল হালকা না পানি দিয়ে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এখন মুই তেলত ভাজে নেও। আর সাথে মুই ভালোবাসার আপু ঘরে কিছু কমেন্টের উত্তর দাও। তো মোর পোস্টে কয়েকদিন ধরে আমি কিছু কমেন্ট দেখছি যে আপু আমিও নতুন কাজ করতে চাচ্ছি কিন্তু আমার কাছে দামি ফোন নাই, আপনি যখন নতুন কাজ শুরু করছিলেন কি ফোন দিয়ে কাজ করতেন? তো রিপ্লে ভিডিও করার সময় পাওনি কয়েকদিন থেকে কমেন্টটা খালি দেখইছো কিন্তু উত্তর দেওয়া পারেনি। তো আসলে মোর কাছে আসলে যখন মুই কাজ শুরু করো তখন মোর কাছে রেডমি নোট 8 একটা ফোন আসলো, সেই ফোনটার দাম হচ্ছে 12,000 টাকা। তো সেই 12,000 টাকার মোবাইল দিয়ে মুই রিলস ভিডিও করা শুরু করে দিছু। সাথে না 2-1 দিন পর পর মুই এটা করে বড় ভিডিও দেছুনো আন্দা বাড়িতে স্ট্যান্ড দিয়ে দিয়ে। তো সেই 12,000 টাকার মোবাইল দিয়ে যখন মুই ইনকাম আসিছে সেই ফেসবুকের ইনকাম দিয়ে মুই একটা আইফোন কিনিছি, সেটা হলো আইফোন 12। এখন মুই যেটাতে ভিডিও করছো এই ভিডিও গেলা হলো আইফোন 12 এর। তো এখন মোর এটাই উপদেশ হবে, তোমরা যারা নতুন মোবাইলত কাজ করবা চাচ্ছেন তারা আগে হাতত যেই ফোন আছে সেটা দিয়ে শুরু করো। আর তোমরা সবচেয়ে বেশি ফোকাস করবেন রিলস ভিডিও। রিলস ভিডিওর জন্য ভিআইপি কোনো ফোন শুরুতে লাগে না। ব্লগ ভিডিও বড় ভিডিও করবা গেলে অবশ্য ভালো ফোন দরকার, কিন্তু নতুন অবস্থায় বড় ভিডিওর ভিউ অত আসবে না। এই জন্যই তোমরা ছোট ভিডিওর উপরে বেশি ফোকাস থাও। কম দামি ফোন হলো কিন্তু রিলস ভিডিও ভাইরাল বেশি হয় এবং আগে যাওয়ার জন্য রিলস ভিডিও বেটার। সাথে ওই কম দামি মোবাইল দিয়ে তুমি যা ভিডিও পারবেন সেই ভিডিওগুলো আবার বড় ভিডিও দিয়ে ভয়েস দিবেন। তারপরে ফেসবুকের ইনকাম যদি মনে করেন যে না আসছে একটা মোবাইল কিনা যায়, তখন এরা টাকা পয়সা দিয়ে একটা ভালো ফোন কিনা পারেন, কিন্তু আপাতত যা আছে তাই দিয়ে শুরু করে দাও। মোর অভিজ্ঞতা থেকে আমি এটা কমো যে রিলস ভিডিও যে কোনো মোবাইল দিয়ে ভাইরাল করা যাবে, কিন্তু সেই ভিডিওটা যেন সুন্দর হয়। ভাইরাল টপিকের যে ভিডিও চলে সেই রিলস ভিডিও যদি দেন তাহলে ভাইরাল হবে, তাহলে তোমার ইনকাম আসবে। তো যাই হোক, উত্তর তো হয়তো পাই গেছেন, যেটা আছে সেটা দিয়ে কাজ শুরু করে দাও। তো এই আমি কচুর বইটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন আমি এটা শুকনা ঝাল ডলে কচুর বইটা দিয়ে ভর্তা করে নিয়েছি। তবে এটা মোর একটা মিস্টেক হয়ে গেছে। এই কচুর বইয়ের যদি একটা হাঁসের ডিম হোক আর মুরগির ডিম সিদ্ধ করে দিয়ে ভর্তাটা করা যায় তাহলে কিন্তু আরো স্বাদ হয়নি, কিন্তু মোর মনেই আসলো না। ভর্তা করার পর মনে হয়েছে যে ডিম সিদ্ধ করে দিলে স্বাদ হয়। যাকে আজকে মনে নেই সেজন্য দেওনি, এরপর যখন করবো তখন না হয় দিয়েই খামো। তো যাই হোক, মোর ভিডিওটা তোমরা যারা যারা দেখছেন সবাই এটা করে লাইক কমেন্ট করবেন, এটা করে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর তোমরা যারা ইনকা করে কচুর বইয়ের ভর্তা করে খান তারা না কমেন্ট করে কবিন।